শুধুমাত্র 10,000-এ লঞ্চ হয়েছে পোকো M6 Proর মতো একটা ডিভাইস, যেখানে কিনা স্ন্যাপড্রাগনের 5G চিপসেট, ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেট সহ সর্বোচ্চ 8 থেকে 12 জিবি র্যাম ইউজ করার সুবিধা থাকছে। এছাড়া 50 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের ক্যামেরার সাথেই আসে পোকো M6 Pro ডিভাইসটা। সো হেই গাইস, শান্ত হিয়ার। বাংলাদেশে কেমন প্রাইস পাওয়া যাবে M6 Pro আর আপনার জন্য কেমন হবে ডিভাইসটা, সেটা জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। পোকো M6 Pro স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 4 Gen 2 চিপসেটটা, যেটা কিনা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির চিপসেটের মতো 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। সো এই ক্ষেত্রে এই ডিভাইসটা থেকে আপনারা খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং খুব কম সময়ের মধ্যে খুব দ্রুত কাজ করতে পারবে M6 Pro ডিভাইসটি, বিকজ এই ফোনটার প্রসেসরের সর্বোচ্চ ক্লক স্পিড 2.2 গিগাহার্জের। এছাড়া এর আন্তত বেঞ্চমার্কিং স্কোরও দারুণ। সো 4 Gen 2 চিপসেটটা থাকায় পাবজির মতো গেমগুলো আপনারা নর্মাল গ্রাফিক্স রেখে খেলতে পারবেন। সর্বোচ্চ 40 FPS এ খেলা যাবে পাবজির মতো গেম। তাছাড়া ফ্রি ফায়ার গেমটা হাই গ্রাফিক্সে রেখে প্লে করা পসিবল হবে। এবং পোকো M6 Pro ডিভাইসটার সাইডে রয়েছে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর সফটওয়্যার বেস ফেস আনলক তো থাকছেই। এই ডিভাইসটাকে আনবক্স করার পরে বক্সের ভেতরে পাওয়া যাবে 22.5 ওয়াটের অ্যাডাপ্টার, কিন্তু পোকো M6 Pro ডিভাইসটি 18 ওয়াটের চার্জিং স্পিডকে সর্বোচ্চ সমর্থন করে, তাও আবার পিডি চার্জিং। এছাড়া 5000 mAh এর ব্যাটারিকে এই পিডি চার্জার দিয়ে চার্জ করতে সর্বোচ্চ 1.5 থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতোই লাগবে। আর একবার চার্জ করে ফেললে 5000 mAh এর ব্যাটারির সাথে এই ডিভাইসটা 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে। বক্সের ভেতরে একটি সিলিকন টিপো কেস, ইউএসবি টাইপ সি ডাটা কেবল সহ সিম ইজেক্টর টুল তো থাকছেই। M6 Pro ডিভাইসটার ডিজাইনটা অনেকটাই পোকো ট্র্যাডিশনাল ডিজাইনের মতো। উপরের দিকে একদম ব্ল্যাক একটা ডুয়াল টোনের ডিজাইনকে ইউজ করেছে M6 Pro ডিভাইসে পোকো। এখানে আইফোন স্টাইলের ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে কিনা ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে পেছনে। 50 মেগাপিক্সেলের এই ডুয়াল ক্যামেরা সেটআপের মাধ্যমে মোটামুটি লেভেলের ছবিগুলো তুলতে পারা পসিবল হবে। যেহেতু ভারতের বাজারে শুধুমাত্র 10,000 রুপিতেই এসেছে এর 464 ভেরিয়েন্টটা, তো সেই বাজেটকে বিবেচনা করলে 50 মেগাপিক্সেলের সেন্সরটা মোটামুটি ভালো মানের ছবিগুলি আপনাদের ক্যাপচার করে দিতে সমর্থন হবে। আর 8 মেগাপিক্সেলের সেলফি তো থাকছেই এই স্মার্টফোনটির ফ্রন্টে। M6 Pro ডিভাইসে রয়েছে 4GB র্যাম এবং 6GB র্যাম। সো 4GB র্যামকে 8GB পর্যন্ত এবং 6GB র্যামকে 11 থেকে 12GB পর্যন্ত এক্সটেন্ড করা পসিবল হবে ভার্চুয়ালি, মানে ফোনের ইন্টারনাল স্টোরেজকে র্যাম হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। ইন্ডিয়ান মার্কেটে পোকো M6 Pro ডিভাইসটার 464 ভেরিয়েন্টের জন্য শুধুমাত্র 9,999 রুপি এবং 628GB ভেরিয়েন্টের জন্য 11,999 রুপি প্রাইসিং রাখা হয়েছে, যেটা কিনা আসলে দারুণ এবং আমেজিং। সো বাংলাদেশের মার্কেটে এই ডিভাইসটার 4GB র্যামের ভেরিয়েন্টটা আমরা খুব সহজেই 14 থেকে 15,000 টাকায় পেয়ে যাব আনঅফিশিয়াল ভাবে, আর 6GB র্যামের ভেরিয়েন্টটা হয়তো 16 থেকে 17,000 টাকায় পাওয়া যাবে। সো গাইস, উক্ত বাজেটে 5G স্মার্টফোন আসলেই এর আগে কখনোই বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়নি। আর এই পোকো M6 Pro ডিভাইসটাতে শুধুমাত্র 5G নয়, 6.79 ইঞ্চির মানে 6.8 ইঞ্চির হিউজ আকৃতির 5 হোল কাটআউটের ডিসপ্লে রয়েছে, যেখানে কিনা অন্যান্য সকল ব্র্যান্ড উক্ত 15 থেকে 20,000 টাকায় নটযুক্ত ডিসপ্লে অফার করছে, সেখানে পোকো 5 হোল কাটআউটের 90 হার্জের ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেকে অফার করেছে এখানে। সো ফুল এইচডি প্লাস রেজলিউশন হওয়ায় এখানে শার্পনেসের ঘাটতি খুব কমই দেখা যাবে। এছাড়া নর্মাল কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট রয়েছে ফোনটার ফ্রন্টে এবং ব্যাক সাইডে। হ্যাঁ গাইস, এই স্মার্টফোনটার পেছনে গ্লাসকে ইউজ করা হয়েছে, যেটা কিনা কল্পনার বাইরে, বিকজ 15-20 হাজার কেন, বর্তমানে 40,000 টাকার স্মার্টফোনের পেছনেও প্লাস্টিককে ইউজ করে থাকে অন্যান্য সকল ব্র্যান্ডগুলো। সেখানে Xiaomi কিছুটা ডিফারেন্ট, যদিও কিনা কোন ধরনের কর্নিং গরিলা গ্লাসের ভার্সনকে ইউজ করা হয়েছে সেটা জানায়নি Xiaomi, তারপরও এই গ্লাস ব্যাকের জন্য ফোনটার লুক পুরোটাই প্রিমিয়াম লাগে। আর সামনের ডিসপ্লেটা তো আসলে মারাত্মক বাজেট অনুযায়ী, যদিও কিনা পাঞ্চি কালার অথবা ভিভিড কালারের সাপোর্টটা পাওয়া যাবে না ডিসপ্লেতে, তারপরও অন্য 10টা স্মার্টফোন থেকে এর ডিসপ্লেটা বাজেট অনুযায়ী এগিয়ে থাকবে। MIUI 14 আর অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসা এই ফোনটা আগামী 2 বছর মানে অ্যান্ড্রয়েড 14 এবং 15 এর আপডেট পেয়ে যাবে, যেটা আসলেই দারুণ। কিন্তু অ্যাজ এ বাজেট স্মার্টফোন পয়সা উসুল করার জন্য অনেকগুলো প্রি ইনস্টল অ্যাপকে পাওয়া যাবে ফোনের ভেতরে, যেগুলোকে কিনা আপনারা ইজিলি আনইনস্টল করে ফেলতে পারবেন। এছাড়া Xiaomiর বিভিন্ন ধরনের অ্যাডস এবং
অ্যাপ নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন এই স্মার্টফোনটার সাথে ফ্রিতে, যেগুলো অফ করার অপশনও থাকছে। আর এই স্মার্টফোনটাতে ডেডিকেটেড সিম স্লট নয়, হাইব্রিড সিম স্লটকে ইউজ করা হয়েছে। তো দুইটা 5G সিম অথবা একটা 5G সিম আর এসডি কার্ডকে 1000 জিবি পর্যন্ত ইউজ করতে পারবে যে কেউ। স্পেশাল ফিচার হিসেবে Xiaomiর সেই চিরচেনা আয়ার ব্লাস্টার, এফএম রেডিও, NFC সহ ব্লুটুথ আর ওয়াইফাই সাপোর্ট তো থাকছেই, এবং এই স্মার্টফোনটা ভার্চুয়াল জাইরো সেন্সরকেও সাপোর্ট করে। সো গাইস, গ্রিন এবং ব্ল্যাক এই দুইটা কালারে বর্তমানে পাওয়া যাচ্ছে POCO M6 Pro ডিভাইসটা, যেটা কিনা অল্প বাজেটে আমাদেরকে 5G, বড় আকৃতির ভালো ডিসপ্লে আর মোটামুটি লেভেলের ক্যামেরাকে অফার করছে। সো আগামীতে ফোনটা বাংলাদেশে আসলে সবার আগে আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।